কাঠফাটা গরম, এদিকে রাস্তা একেবারে জল থই থই। এই ঘটনা বা এই ছবি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সন্দীপের কাছে। সন্দীপ, কেন এই অবস্থা? দেখো, কেন এই অবস্থা তারই কারণ খুঁজছেন পুরো আধিকারিকরা। যে পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ড, এটা ট্যাংরা অঞ্চলের ছবি। ট্যাংরার বৈশালী মোড় থেকে পুলিন খটিক রোড, বিস্তীর্ণ জায়গা সম্পূর্ণভাবে জলের তলায় রয়েছে। জল এতটাই বেশি যে রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের বাড়িগুলির ভেতরে জল ঢুকে গিয়েছে, তার একতলার অংশে সেখানে জল ঢুকেছে। পানীয় জলের যে কল, সেই পানীয় জলের কল তাও জলের তলায় ডুবে রয়েছে। ফলে একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছেন স্থানীয় মানুষজন, এবং এই পরিস্থিতি গত ৩ দিন ধরে চলছে, সেরকমটাই বক্তব্য স্থানীয় মানুষজনের। আমার সঙ্গে রয়েছেন স্বপন মজুমদার, আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো। এই পুলিন খটিক রোড, তার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখান দিয়ে বাস চলাচল করে, বেশ কয়েকটি বেসরকারি রুটের বাসও চলাচল করে, সেই জায়গাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। তার কারণ বাস এবং গাড়ি চলাচল করলেই আশপাশের একতলার বাড়িগুলির ঘরে ভেতরে জল ঢুকে যাচ্ছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো। পুরো বিস্তীর্ণ জায়গা বিনা বৃষ্টিতে কিন্তু ৩ দিন ধরে সম্পূর্ণ জলমগ্ন। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য যে পাম্পের বন্দোবস্ত করা হয়েছে, পাম্প লাগিয়েও জল নামানো সম্ভবপর হচ্ছে না। জল নামালে আবারও জল নামানো সম্ভব হচ্ছে না, এমনটাই কাউন্সিলর বলছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে জল থই থই এই এলাকা ৫৮ নম্বর ওয়ার্ড। ৩ দিন ধরে জলমগ্ন এই গোটা এলাকা। অনেক ধন্যবাদ সন্দীপ তোমাকে। বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি KP.2 এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলায় করোনার এই নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটকের পর এবার বাংলায় খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি KP.2 এর। সারা দেশে এখনো পর্যন্ত ২৭২ জন করোনার নতুন উপপ্রজাতি KP.2 এ আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। এর মধ্যে রয়েছেন বাংলার ৩০ জন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বাংলা থেকে গত ৪ মাসে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিং এর জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে KP.2 এ আক্রান্ত ৩০ জন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে KP.2 এ আক্রান্ত হয়েছেন বহু মানুষ। সবথেকে বেশি সংক্রমণ আমেরিকায়। গত মার্চ মাস থেকেই দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রে শুরু হয়েছে নতুন কোভিড সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে KP.2 ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। নতুন ভ্যারিয়েন্টের উপসর্গ বলতে কাঁপুনি দিয়ে জ্বর, সঙ্গে সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, ক্লান্তি ভাব। তবে গুরুতর অসুস্থতার ঘটনা তেমন ঘটছে না। এটা ইনফেকশাস বটে, কিন্তু এর মারণ ক্ষমতা অনেক কম। সুতরাং এটা নিয়ে এক্ষুনি চিন্তিত হওয়ার মতো কিছু নেই। এরকম কোভিডের সাব ভ্যারিয়েন্ট আসতেই থাকবে। তবে বেসিক যে স্যানিটাইজেশন, হাত ধোয়া, যদি দূরত্ব মেনটেন করা যায়, আর যাদের সর্দি কাশি হয়েছে তারা যেন একটা মাস্ক পরেন। ২০১৯ সালের শেষ থেকে যে অতিমারী পরিস্থিতি তৈরি হয়েছিল পৃথিবী জুড়ে, কালক্রমে তা কেটে গেলেও করোনা ভাইরাস যে একেবারে বিদায় নেবে না এমন আগেই বলে রেখেছিলেন বিশেষজ্ঞরা। করোনার অভিঘাত কমেছে, ঢেউয়ের উচ্চতাও কমেছে ধীরে ধীরে, কিন্তু করোনা বারবার ফিরছে বিভিন্ন রূপে। এবার তার নতুন রূপ KP.2। সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।